স্যার আমি আসতে পারি? হ্যাঁ, নমস্কার স্যার। বস। ধন্যবাদ স্যার। তোমার নিজের সম্পর্কে কিছু আমাদেরকে বলো। স্যার আমার নাম নিকিতা গাইন, আমার বাবার নাম নিখিল গাইন। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার অন্তর্গত কলকাতা নামক গ্রাম থেকে এসেছি। আমি 2025 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এই যে একটা প্রবাদ প্রবচন বলছি, একটা ভালো করে শুনবে। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট মানে কি? স্যার মানেটা এখন এই কথাটা শুনেছো তুমি? গাইতে গাইতে গায়েন আর বাজাতে বাজাতে পায়েন। স্যার হ্যাঁ শুনেছি। আচ্ছা, তোমাদের টাইটেলটা কি ঠিক একই রকম ভাবে তৈরি হয়েছিল বলে মনে হয় তোমার? স্যার সেটা তো আমার জানা নেই। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তুমি কি ভাগ্যে বিশ্বাস করো তো? স্যার ভাগ্য বলতে কিছু না, নিজের যতটা কষ্ট করবে সফল ততটাই হবে। তোমার হাতে আমার কতগুলো আংটি আংটি এগুলো কি কারণে? স্যার এটা বাড়ি থেকে দিয়েছে, তার জন্য বলেছি। আমি হাত দেখেছিল একজন, বলেছিল এই আংটিগুলো নিতে, তার জন্য। আংটিগুলো নিলে কি হবে? চাকরি হবে? এইগুলো কিন্তু একদমই গ্রহণযোগ্য নয় তোমার মতো একজন শিক্ষিত মেয়ের কাছ থেকে, ঠিক আছে? অর্থাৎ চেষ্টা করবে কুসংস্কার থেকে বাইরে বেরিয়ে নিজের কর্মের উপর জোর দিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী কততম মুখ্যমন্ত্রী তিনি? স্যার তিনি প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। আমি মহিলার কথা বলিনি, তিনি কততম মুখ্যমন্ত্রী স্যার সেটা জানা নেই। জানা নেই। বলছে আমাদের মুখ্যমন্ত্রী একসময় একটি কেন্দ্রের মন্ত্রী ছিল। কিসের মন্ত্রী ছিল জানা আছে? স্যার না। আচ্ছা, কিছুদিন আগে জম্মু কাশ্মীরে একটা টেররিস্ট অ্যাটাক হয়েছিল। সেই অ্যাটাকের বিরুদ্ধে ভারত সরকার একটা অপারেশন অপারেশন করেছিল, সিন্ধু। বলছে এই অপারেশন সিন্দুরটা বর্তমানে 2025 সালে আমাদের কলকাতায় একটি পূজা মণ্ডপে তৈরি করা হয়েছিল। জানা আছে এটি কোথায়? স্যার না, এটা জানা নেই। ভারতবর্ষে প্রথম মেট্রো চালু হয় কোন রাজ্যে? স্যার কলকাতায় কত সালে? 1984। বলছে এই যে অপারেশন সিন্দুরের কথা বললে, যে সিঁদুরে কি থাকে? সিঁদুরে স্যার এই মুহূর্তে কি জানা কি নেই। উপাদান দিয়ে তৈরি সিঁদুর? আপনিও পড়েছেন দেখছি। স্যার পড়েছে, এই মুহূর্তে জানা নেই। আচ্ছা, তুমি তিনটে খেলা এবং সেই খেলায় খেলা করে এমন তিনজন প্লেয়ারের নাম। স্যার ক্রিকেটে সচিন তেন্ডুলকর, ফুটবলে মেসি, আর একটা স্যার বলো, আর একটা খেলার নাম বলো। এই মুহূর্তে মনে করছে। মেসি কোন দেশের প্লেয়ার? স্যার অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম জানা আছে? ক্যানবেরা। অস্ট্রেলিয়ার জাতীয় পশু কি? স্যার এই মুহূর্তে মনে করছে। চারটি রাজ্য এবং তাদের রাজধানীর নাম বলো। স্যার পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়, হরিয়ানার চণ্ডীগড়, আর অরুণাচল প্রদেশে ইটানগর, আসামের দিসপুর। আসামের দিসপুর। আসাম কিসের জন্য বিখ্যাত? স্যার আসাম এই মুহূর্তে মনে করছে না। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কোন দিকে অবস্থিত? স্যার পূর্ব দিকে। বলছি যে দিন রাত্রি সমান হয় কবে? ভারতের পূর্ব দিকের সীমানা বলো, পূর্ব দিকের টোটাল সীমানাটা বলো। স্যার এই মুহূর্তে ভারতের পূর্ব দিকের কয়েকটা রাজ্যের নাম। ভারতের মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেনের নাম বলতে পারবে? স্যার না। তুমি নিজেকে মনে করো যে তুমি এই চাকরির পরীক্ষার জন্য যোগ্য? হ্যাঁ স্যার। তুমি উত্তর দিতে পারছো না, তুমি কি করে যোগ্য হবে? তোমাকে এই চাকরিতে নেওয়া সম্ভব না, তুমি আসতে পারো। এরকম যদি বলি তাহলে তুমি কেমন এক্সপ্রেশন হবে? মানতে পারবে সেটাকে? না স্যার। তাহলে কি করতে হবে বলো? পুলিশ হিসাবে তোমাকে অনেকটা শক্ত হতে হবে তো? হ্যাঁ স্যার, শক্ত হতে হবে। আচ্ছা, সেটা সেই অ্যাটিটিউডটাই তোমার কাছ থেকে আমি চাইছি। উত্তরগুলো সেইভাবে দেওয়ার চেষ্টা করো। এমন একটা ঘটনা বলো যে কাজটা তুমি করেছো যার জন্য তুমি এখনো গর্ববোধ করো। কখনো এমন কোনো কাজ করেছো যেটা খুবই সমাজসেবামূলক বা কোনো কাজ? কাউকে করতে দেখেছো? স্যার আমার
হাজবেন্ডের ভাই ডব্লিউপিতে চাকরি করে, আমি ওর থেকে দেখেছি অনেকটা দায়িত্ববান। ও ডিউটি থেকে বাড়িতে আসে, যখনই ফোন আসে যদি তখনই এমার্জেন্সি ও চলে যায়, আমি ওকে দেখেছি এই জিনিসটা আচ্ছা, করতে। এটা একটা পজিটিভ সাইড বলতেই পারো। ঠিক আছে, ফ্যামিলি ছেড়ে সবসময় চলে যেতে হ্যাঁ হ্যাঁ, সঙ্গে সঙ্গেই ও চলে যায়। তুমি এমন করতে পারবে তো? তুমি কি হবে? হ্যাঁ স্যার, আমার যদি সেরকম সিচুয়েশন আসে আমি অবশ্যই করব। আচ্ছা আচ্ছা। ফ্যামিলি তখন স্যার ফ্যামিলি তো আমার আছে, আমি তো সব জেনে শুনেই চাকরিতে এসেছি, আমি তো ফ্যামিলির পাশেও থাকবো। আমি পুলিশের চাকরিটা সব জেনে শুনে আসার সঙ্গে জাতীয় পশুর নাম কি? স্যার মেছো বিড়াল। মেছো বিড়াল। ঠিক আছে, আজ আসতে পারো। ধন্যবাদ স্যার। লাঠি দিয়ে বসতে হবে। আচ্ছা, তোমার হচ্ছে ঠিক আছে, কিন্তু বিষয় হচ্ছে এক নাম্বার আংটি ইউজ করা যাবে না, এগুলো খুলে খুলে আসে কোন রকম তাগা আংটি এই সমস্ত কিছুই ব্যবহার করা যাবে না। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এটা সম্পূর্ণ মানে বৈজ্ঞানিক দিক দিয়ে দেখতে গেলে চলে যে এটা একটা কুসংস্কার। ঠিক আছে, যেখানে কর্মের উপরে জোর দিয়ে আমাদের বাঁচতে হয়, সেখানে সেই যুগে আমরা আংটির পর নির্ভরশীল এখনো পর্যন্ত, তাই না? যেখানে কাজ না করলে একবেলা কাজ না করলে মানুষের পেটে ভাত যায় না, সেখানে আমরা এখনো আংটি তাগা এরপর নির্ভরশীল। যাই হোক, আর এর পাশাপাশি বলি, যেটা তুমি উত্তর দিতে গিয়ে যখনই তুমি ফেল হচ্ছ তখনই সঙ্গে সঙ্গে কাঁদো কাঁদো ভাব আসছে তোমার মধ্যে। ঠিক আছে, এটা কিন্তু সঠিক সাইন নয়। ঠিক আছে, পরিস্থিতি যত খারাপই হোক না কেন, পুলিশের চাকরি করতে যাচ্ছ তুমি, অর্থাৎ তোমার মন হবে শক্ত। অনেক সময় হতে পারে অ্যাক্সিডেন্টে কাঁটা পড়ে তার লাশ পড়ে রয়েছে, তার সামনে তুমি যে দাঁড়িয়ে আছো, থাকতেই হতে পারে, এমনও হতে পারে। কেন তোমাদের পুরন্দপুরে একজন আছে না, সেই মানে স্কেচ নিয়ে হাঁটে, পুলিশের চাকরি করতে গিয়ে আছড়ি পড়া। হ্যাঁ। তাহলে এমন অনেক পরিস্থিতি, অনেক কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে, অর্থাৎ তোমাকে কিন্তু শক্ত হতে হবে। পুলিশের চাকরি, সব চাকরির সব প্রফেশন কিন্তু সমান নয়। ডাক্তারি প্রফেশন যেমন মহান প্রফেশন, ঠিক আছে, সেখানে গিয়েও কিন্তু তোমাকে অনেক মানে যারা ডাক্তারি প্রফেশন আছে তাদের কিন্তু দয়া মায়া মমতা আছে অবশ্যই, কিন্তু কাটা ছাড়া করার অপারেশন করার ক্ষেত্রে তাদেরকে যদিও কাটতে পারবো না, রক্ত দেখলে আমার সমস্যা হয়, করলে তারা জীবনে ডাক্তার হতে পারবে? অর্থাৎ তোমার মধ্যে এই ভয় ভীত, তোমার মধ্যে এই সমস্ত জিনিসের নেগেটিভিটি যদি থেকে থাকে, তাহলে তুমি জীবনে কখনো আদর্শ পুলিশ হয়ে নিজেকে গড়ে তুলতে পারবে না। তাই তোমাকে এগুলো ওভারকাম করতে হবে। ঠিক আছে, যথাসম্ভব চেষ্টা করো এগুলোকে ওভারকাম করার। যেটা সঠিক উত্তর বলে মনে হবে তোমার জ্ঞান তো সেটা একদম সঠিকভাবে উপস্থাপন করবে। সবটা যে তোমাকে 100% অ্যাকুরেট বলতে হবে তার কোনো মানে নেই। যে যতটুকু জানবে ততটুকু পেশ করবে। ঠিক আছে, না জানলে তুমি বলবে যে স্যার আমার জানা নেই, আমি জেনে নেবো, বা এই মুহূর্তে মনে পড়ছে না, আমি আরো একবার দেখে নেবো। এইভাবে উত্তরটা পেশ করার চেষ্টা করবে। ঠিক আছে, চলো। তুমি সিঁদুর উপাদানগুলো দেখেছো? না জানা থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু এরকম ভেঙে পড়লে হবে না। রিটেন কতজন দিয়েছিল পরীক্ষা, কতজন অ্যাপ্লাই করেছিল পশ্চিমবঙ্গে? তার মধ্যে থেকে রিটেনে পাস করেছে, তারপরে দৌড়ে পাস করেছে। সুতরাং তুমি কিন্তু সাধারণ হেলাফেলা জায়গায় নেই, তুমি দুর্বল হলে চলবে না। তোমাকে বলতেই পারে আমি তোমাকে নেবো না, যাও তুমি চলে যাও। তার মানে এই না যে তোমার অ্যাটিটিউড দেখবে যে তুমি পরিস্থিতি কিভাবে সামলাও, কিভাবে সামলাও। হয়তো দেখো তোমারই হলো, আর যার বলেছেন দেবো তারই হলো না। ঠিক আছে, চলো।